ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আমি আজকে বাসি রুটি দিয়ে একটা দারুণ ডিশ বানাচ্ছি। তো এটা বাসি রুটি ছাড়াও আপনারা টাটকা রুটিতেও বানাতে পারেন। তো আমি বাসি রুটি দিয়ে বানাচ্ছি, এটাকে না ফেলে দিয়ে কিভাবে টিফিন হিসাবে কাজে লাগানো যায়। এখানে আমি দুটো বাসি রুটি নিয়ে নিয়েছি, একটা ডিম, একটা পেঁয়াজকে চোখো চোখো কেটে নিয়েছি, একটা চিজের ব্লক, নুন, অর্ধেকটা লেবু, গোটা জিরে আর সোয়া সস। তো আমি আগে রুটিটাকে ভাঁজ করে একটা কাঁচি দিয়ে কেটে নিচ্ছি। এভাবে আমি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। আমরা তো রুটি অনেক সময় বাসি রুটি থেকে গেলে ফেলে দিই, তো ফেলে না দিয়ে সকালে টিফিনে জলখাবারে বানানো যেতে পারে। তো সেইটাকেই আমি কাজে লাগিয়ে দিচ্ছি এবং হাতের কাছে আমাদের যেসব জিনিস থাকে সেসব জিনিস দিয়ে এটাকে বানিয়ে ফেলতে পারি। খেতেও দারুণ লাগে আর বানিয়েও ফেলে নিতে পারি, তাড়াতাড়ি চটপট আমরা বানিয়ে ফেলতে পারি। বাচ্চারাও খেতে ভালোবাসবে, বড়রাও খেতে ভালোবাসবে। এভাবে আমি রুটিগুলোকে কেটে নিচ্ছি। দেখুন এইভাবে আমি রুটিগুলোকে কেটে নিলাম। এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি অল্প সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি অল্প গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। আমি একটু জিরেটাকে ভেজে নিচ্ছি। দেখুন লাল হয়ে ভাজা হয়ে গেছে জিরেটা। এরপর আমি কুচানো পেঁয়াজটাকে দিয়ে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে ব্লক করে কেটে নিয়েছি। পেঁয়াজটাকে একটু নেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু খুব ডিপ করে ভাজবো না, আমি একটু গ্যাসের ফ্লেমটাকে কমিয়ে দিলাম। আর দু চারটে রসুনের কোয়া নিয়েছি, ওটাকে কুচি করে কেটে নিয়েছি। রসুনগুলোকেও দিয়ে দিলাম, টমেটো কুচানোটাকেও দিয়ে দিলাম। এরপর এগুলোকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আমি কিন্তু খুব ভাজছি না। এটা আমি বাচ্চাদের জন্য বানাচ্ছি বলে আমি ঝাল ছাড়া বানাচ্ছি। আর যারা ঝাল খেতে চান, একটু ঝাল ঝাল খেতে চান, তারা কুচানো লঙ্কা দিয়ে দিতে পারেন। আমি এটা ঝাল ছাড়া বাচ্চাদের জন্য বানাচ্ছি। এরপর আমি একটা ডিম নিয়েছিলাম, ডিমটাকে ফাটিয়ে দিয়ে দিলাম। আমি ডিমটাকে মিশিয়ে নিচ্ছি পেঁয়াজটা টমেটোটার মধ্যে। হালকা করে ভেজে নিলাম ডিমটাকে। আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এরপর আমি খুব অল্প পরিমাণে সোয়া সস দিয়ে দিলাম। সোয়া সসটা অপশনাল, যদি হাতের কাছে সোয়া সস না থাকে আপনারা স্কিপ করে নেবেন। এরপর আমি রুটিগুলোকে দিয়ে দিলাম। এরপর ভালো করে আমি একসঙ্গে মিশিয়ে কিছুক্ষণ এটাকে ভেজে নেব। খুব কড়া করে ভাজবো না, তাহলে রুটিগুলো শক্ত হয়ে যাবে। তার জন্যে হালকা আমি ভেজে নিচ্ছি।
দেখতেও দারুণ হয়, খেতেও দারুণ হয়। বাচ্চারা তো খুব ভালোবাসে, বড়রাও ভালোবাসবে। এরপর আমি পরিমাণ মতো নুন আর কিছুটা গোলমরিচ দিয়ে দিলাম, গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এরপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেছে, আমার কিন্তু রেডি হয়ে গেছে। এরপর আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। আমি নামিয়ে নিলাম, দেখুন দেখতেও খুব সুন্দর হয়েছে। এরপর আমি একটু লেবু রস দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকটা লেবু নিয়েছিলাম। আর টমেটো সস দিয়ে দিলাম। আর উপরে কিছুটা চিজ আমি কেটে দিয়ে দিচ্ছি। চিজটা যদি হাতের কাছে না থাকে তো চিজটা না দিলেও হবে, তো আমি একটু চিজ কেটে দিয়ে দিলাম। বাচ্চারা এমনিতেই পছন্দ করে, তার জন্য আমি চিজ একটু দিয়ে দিলাম এবং খেতেও দারুণ টেস্টি লাগে। আমার রেডি হয়ে গেছে। এর উপর থেকে আমি একটু গোলমরিচ ছড়িয়ে দিলাম। দেখুন আমার বাসি রুটি দিয়ে সকালের ব্রেকফাস্ট রেডি। আপনারা একবার বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো। যারা নতুন বন্ধু তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক এবং বেশি বেশি করে শেয়ার, কমেন্ট করবেন। আর যারা পুরনো বন্ধু তারা আমার চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করুন।